আজকে আমাদের যাত্রা শুরু করলাম শিলিগুড়ি থেকে। আজকের গল্প কালিম্পংয়ের ছোট্ট সুন্দর একটি পাহাড়ি গ্রামের, যার নাম পানবু, যেখানে মেয়ে খেলা করবে আপনার সাথে সারাটা দিন, যেখানে আছে ছবির মতো সুন্দর একটি রিসোর্ট। ওয়েলকাম মাই ফ্রেন্ড, ইউ ওয়াচিং মাই ট্রাভেল ব্লগ চ্যানেল এক্সপ্লোর অফবিট। প্লিজ স্টে উইথ আস। আজকে সেপ্টেম্বরের 6 তারিখ, আমাদের মনসুন ট্রিপের 6 নম্বর পর্ব চলছে। বর্ষা যাই যাই করছে। বর্ষায় পাহাড়ের অপরূপ রূপ দেখব বলে বেরিয়ে পড়লাম আমাদের ছোট্ট বাহককে নিয়ে, আমরা দুজন। এখানে কিছুটা জায়গা দূর দূর পর লেখা আছে এলিফ্যান্ট করিডোর। আমাদেরকে সাবধানে থাকতে বলছে, যেহেতু বন্যপ্রাণীর কোনো চলাফেরা বা কোনো কিছু যেন অসুবিধা না হয়। অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই জঙ্গল বা এই ফরেস্ট হচ্ছে আমাদের নয়, এটা বন্যপ্রাণীদের জন্য। আমরা আমাদের সুবিধার্থে আমরা আমাদের জায়গা করে নিয়েছি, কিন্তু তাই বলে আমরা ওদেরকে কোনো রকম ডিস্টার্ব করব না। আমরা আমাদের মতো চলবো, ওদেরকে ওদের মতো চলতে দিব। সেজন্য এই জঙ্গলের ভিতরে যখনই আমরা ড্রাইভ করব, আমাদের উচিত আমরা যেন সাবধানে ড্রাইভ করি, যেন কারো কোনো ক্ষতি না হয়, কিছু না হয়। এখানে মহানন্দা ওয়াইল্ড লাইফ যে স্যাংচুরিটা আছে, এখানে জঙ্গল সাফারি হয়, কিন্তু যেহেতু এখন বর্ষা চলছে, সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত ডুয়ার্সের মোটামুটি সব জঙ্গল সাফারি বন্ধ থাকে, এখানেও বন্ধ আছে। মোটামুটি আমরা যখন যে কোনো ফরেস্টের ভিতর দিয়ে যাই, জঙ্গলের রাস্তাগুলো এরকমই হয়। তারপরেও আমার কাছে মনে হয় যে এক এক জায়গার ভিউটা, সিনিক ভিউটা আলাদা আলাদা থাকে, আমার কাছে মনে হয়। আমি চিলাপাতা দিয়ে যখন গেছি তখন আমি দেখেছি একরকম, সাকাম ফরেস্ট দিয়ে যখন গেছি আরেক রকম। এরকম আমরা বিভিন্ন প্রভিন্সে যাই যখন এই ফরেস্টের ভিতর দিয়ে, যতটাই একরকম মনে হোক, তারপরও একটা ভিন্নতা থাকে সব কিছুর মধ্যে। আমি এই জিনিসটা খুব উপভোগ করি। এই রাস্তার ডান দিকটা হয়ে গেছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, আর বাঁ দিকটা যে জঙ্গলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। জঙ্গলের সৌন্দর্য এবং পাহাড়ের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা সেবক পৌঁছে গেলাম। আমরা সেবকের কানেকশন ব্রিজ ডান দিকে রেখে আমরা মংপো হয়ে পানবু যাব। শিলিগুড়ি থেকে পানবুর দূরত্ব প্রায় 40 কিলোমিটার। আমাদের সময় লেগেছিল 3.5 ঘন্টা। আমরা যে দূরে বৃষ্টি দেখতে পাচ্ছি সেটা শিলিগুড়ি থেকে রংপুর পর্যন্ত একটা ট্রেন লাইন হচ্ছে, ব্রিজের কাজ চলছে এখন। চলে এলাম কালীঝরা ড্যামের উপরে। এখানে হাইড্রোলিক প্রজেক্টের কাজ চলছে। অপরূপ সৌন্দর্য পাহাড়ের কোলের এই সেতুটি, কিন্তু ভিডিও করা বারণ বলে আমরা ভেতরটা দেখাতে পারলাম না। আমরা পাহাড়ের অপর দিকে চলে যাচ্ছি এই বৃষ্টি ধরে, সেখান থেকে আবার আপনার সাথে কথা হবে। এখান থেকে তিস্তার একটা অপরূপ দৃশ্য। আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠে যাচ্ছি, আর সৌন্দর্য যেন বিকশিত হচ্ছে চোখের সামনে। তিস্তারে বয়ে চলা অসাধারণ। এটা গোর্খাল্যান্ডের প্রবেশদ্বার। এখানে আমাদের 20 টাকা করে টিকিট করতে হলো পার পারসন। ছোট গাড়ি, পাহাড়ি রাস্তা, অনেক ভেবেচিন্তে মনসুন ট্রিপে প্ল্যান করে ফেলেছিলাম। আমাদের শিলিগুড়ি থেকে এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লেগেছিল, আর দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। আস্তে আস্তে যত পাহাড়ে উঠে যাচ্ছি, মনটা ততই ভালো হয়ে যাচ্ছে। কিছুটা রাস্তা খারাপ ছিল, কিন্তু এখান থেকে রাস্তা অপরূপ সৌন্দর্য। আর শরতের আগমন নিয়ে এলো এই মেঘের ভেলা। আমরা পৌঁছে গেলাম পানবুদার ভিউ পয়েন্টের কাছে। এখানে একটা শিব মন্দির আছে। পাহাড়ে ওঠার পর থেকে প্রতিটা দৃশ্য এরকম, নীল আকাশ, সাদা মেঘ আর অপরূপ রাস্তা। আর প্রতিটা রাস্তার বাঁকে এসে মনে হচ্ছিল এখানেই শেষ, আর যাওয়ার কোনো রাস্তা নেই। অসাধারণ। আমার মনে হয় পানবু যাওয়ার পথে এই রাস্তাটা আমরা সবাই দারুণভাবে উপভোগ করব। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মাঞ্জুসি রিট্রিটে।
ঢোকার সাথে সাথে মন থেকে শুধু একটা শব্দ আসছে, সেটা হচ্ছে ওয়াও। আমার দেখা সবচেয়ে সেরা জায়গা, একদম পাহাড়ের চূড়ায় সমতল জায়গায় ওনারা বানিয়েছে। মনে হচ্ছে যে সবচেয়ে হাই পিক এটাই, কারণ চারপাশটা এতটাই খোলা, এরপর আর কিছুই দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর পাহাড়ের সারি। আমি শুধু বলবো না, আপনারাও দেখুন, মন ভরে দেখুন। এটা হচ্ছে মঞ্জুশ্রীর রিসেপশন। আমরা এখান থেকে ফর্মালিটি শেষ করে চলে গেলাম আমাদের রুমে। এটা হলো 2 নম্বর রুম। আমাদের খুব ইচ্ছা ছিল 1 নম্বর রুমটা থাকার, যাই হোক এটা খালি নেই। রুমটি দেখিয়ে দিচ্ছি। সুন্দর খাট, ছোট একটা ডেস্ক, টেবিল, চেয়ার, একটা ছোট আলমারি কাপড় চোপড় রাখার জন্য। এবং সবচেয়ে অসাধারণ দৃশ্য হচ্ছে এই জানালা। এই জানালা দিয়ে ঘরে বসে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবো। বেলা প্রায় 2টো বেজে গেছে, আমরা লাঞ্চের জন্য চলে এলাম। ঢুকতে রিসেপশন রুমটি এবং ছোট্টর মধ্যে ছিমছাম সুন্দর গুছানো। আর সবচেয়ে ভালো লেগেছে রিসেপশনের ডান দিকটায় একটা সিটিং স্পেস করেছে ওরা, পুরো ত্রিপেটিয়ান স্টাইলে সাজিয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যে বন্ধুবান্ধব বা বড় গ্রুপ নিয়ে আসলে এখানে একটা দারুণ আড্ডা হবে এই জায়গায় বসে। এ হলো ডাইনিং হল, আর ডাইনিং হলের পাশে বারান্দা থেকে এই ভিউটা। আমি যেখানে উঠেছি সেটা হচ্ছে এখানে 2 নম্বর রুম। এখানে 4টা আছে রুম থাকার জন্য। আর একটা অসাধারণ ভিউ আমি দেখে আটকে গেলাম এই জায়গাটায়। আমার এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু এতটা সুন্দর আমি কখনো ভাবিনি। প্লিজ যারা আমার ভিডিও দেখবেন, একবার অন্তত চলে আসুন এই পানপুদারাতে। পাহাড়ে আসলে লাঞ্চ যা হয় এখানে তাই আছে। এখানে ভালো লাগলো যে ভেজিটেবলটা বেশ খানিকটা আছে। এখানে পটল ভাজা দিয়েছে, স্কোয়াশের তরকারি, এখানে একটা ডিম, ডাল, পাঁপড়, ভাত এবং পেঁয়াজ আর কাঁচা। আমি শুরু করলাম ফুলকপি আলু যে তরকারিটা, সেটা দিয়ে ভালো লাগছে, কারণ অদিনে ফুলকপি হয়তো পাহাড় বলে সম্ভব, কিন্তু খুব ভালো লাগছে। লাঞ্চের পর ভাবলাম আমরা পানবু গ্রামটাকে একটু এক্সপ্লোর করি। বেরিয়ে পড়লাম, কিছুটা পায়ে হেঁটে কিছুটা গাড়িতে আমরা ঘুরে বেড়ালাম পানবু গ্রামটাতে। অসাধারণ রাস্তাঘাট, সুন্দর, লোকালয় একদমই মানুষজন দেখাই যাচ্ছিল না। আর আমরা যদি শিলিগুড়ি থেকে এখানে আসতে চাই, আমরা শিলিগুড়ি টাঙ্কি মোড় থেকে অনেক শেয়ার গাড়ি পেয়ে যাব, এবং এখান থেকেও গাড়ি ব্যবস্থা করে দিবে, বা এনজিবি থেকে আমরা গাড়ি ভাড়া করে আসতে পারি। ছোট গাড়ি এখান থেকে 3 থেকে 3,500 টাকা নিবে। যেভাবে হোক আপনারা পৌঁছে যান এখানে। আর এই যে বেরিয়ে আসার সময় একটা জিনিসের সম্মুখীন হয়েছিলাম, আমাদের জন্য যে এটা বিভীষিকাময় একটা সময় এত সুন্দর জায়গায় এসে অপেক্ষা করছে, এটা আমি ভাবতে পারিনি। যাই হোক, আসার আগ মুহূর্তে দেখলাম আমাদের 4-5 নম্বর রুমে কিছু লোকজন এসছে। ওরা এসেই গান বাজিয়ে দিয়েছে, চিৎকার চেঁচামেচি, অকথ্য ভাষায় গালিগালাজ, মদ্যপান চলছে। আমরা কেন ভুলে যাই যে আমরা আসি সবাই একটু শান্তির জন্য, নিজের আনন্দের জন্য। আমরা কারো শান্তি নষ্ট করতে পারি না। ফিরে যেতে হবে, কারণ আকাশে মেঘের ঘনঘটা, সন্ধ্যা হয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্সে গোবি পাকোড়া আর মিল্ক টি, আর সামনে সুন্দর দৃশ্য। পাকোড়াটা ছিল ফুলকপির, অসাধারণ লাগলো। আর এই মজার পাকোড়া খেতে খেতে এই জায়গাটায় আমরা আটকে গেলাম। একদম যেখানে বসেছিলাম সেখান থেকে এই যে দূরে লাইটটাতে দেখা যাচ্ছে মেঘের খেলা। আমি এবং আমার ক্যামেরা স্টিল হয়ে গেলাম এই জায়গায়, অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম। কিন্তু বেশিক্ষণ থাকা গেল না। বলেছিলাম যে পাশের রুমে খুব ডিস্টার্ব করছে, ব্যাড নয়েজ আসছে, তাই এখান থেকে উঠে একটু বাইরে বেরিয়ে পড়লাম হাঁটার জন্য। খুব ঠান্ডা লাগছিল, বেশিক্ষণ বাইরে হাঁটাও যাচ্ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত আমাদেরকে এই রুম ছাড়তে বাধ্য করলো, কারণ আমাদের যে ম্যানেজার ম্যাডাম, উনি বললো যে না, রাত্রেবেলায় আরও কতটা উগ্রতা প্রকাশ পায় ওদের মধ্যে আমরা জানি না, কিছুই করার নেই, যেহেতু ওরাও গেস্ট, আপনাদেরকে আমরা এই ব্লকে শিফট করে দিব। এখন রিসেপশনের পাশের ওই জায়গাটায় মন খারাপ করে বসে রইলাম, কারণ কারেন্ট চলে যাবে।
যে জেনারেটর চলছে এখন। এখন পুরো গ্রাম অন্ধকার, শুধু এই লাইটটাই ভরসা। এবং আমাদের ডিনারের পরে ওরা জেনারেটর বন্ধ করে দিবে এবং একদম এক কর্নারে, এই ব্লকের কর্নারে একটা রুম দিয়েছে আমাদেরকে। মানে পুরো দিনের আনন্দটা, ভালো লাগাটা একদম নষ্ট হয়ে গেল। আমাদের ডিনারে ছিল ভাতের সাথে বিনস ভাজা, আলুর দম, ডাল, আর আমরা চিকেনের বদলে পানির নিয়েছি, মানে সালাদ। আর এখানে ইচ্ছা করলে আমরা রুটি নিতে পারতাম, কিন্তু আমরা রাইস নিয়েছি। ডিনার শেষ করলাম, সারা রাতের ভরসা এই এতটুকু আলো, এবং এই আলোর উপরটাই আমাদের রুমটা এখানে এই ব্লকের। প্রচণ্ড মন খারাপ এবং একটা মোমবাতিকে ভরসা করে সারা রাত কাটিয়ে দিলাম। ভয়ও লাগছিল এবং মনেও কষ্ট লাগছিল। এবং এখানে বারান্দা আছে, বারান্দায় বসে কিছুটা আলোকসজ্জা দেখতে পেলাম দার্জিলিং এবং কালিম্পংয়ের, এতে কিছুটা ভালো লাগছিল। যাই হোক, সুন্দর একটি ভোরের আশায় অপেক্ষায় থাকলাম। আবারও দেখাবো আপনাদের সাথে আরেকটা পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।